ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার দৃশ্যপট নির্ভীন রচনামূলক প্রশ্ন, আর যেটা 19 নম্বর প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 5, সেই প্রশ্নের সঠিক উত্তর হতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেখান থেকে বাংলা পরীক্ষার সকল প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে আপলোড করা রয়েছে, তোমরা চাইলেই সেখান থেকে সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। তো আজকের যে প্রশ্নটা করব সেটা হলো সৃজনশীল নাম্বার 5, অর্থাৎ এখানে তোমরা যদি খেয়াল করো এটা 19 নম্বর প্রশ্ন উল্লেখ রয়েছে। যেখানে প্রশ্নটা যদি খেয়াল করো এখানে বলছে নিচের কবিতা অংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। তার মানে এখানে একটি কবিতা রয়েছে যেটাকে তোমাকে ঠিক করে পড়তে হবে। হঠাৎ আমি চমকে উঠি, হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে, শতযুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। এটা হলো তোমার একটি উদ্দীপক, এবং উদ্দীপক থেকে তুমি যে প্রশ্ন দুটি পাচ্ছ সেই প্রশ্ন দুটি হলো উপরের কবিতা অংশের কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান তা উল্লেখ করো। 2, কবিতা অংশের ভাবনার সাথে তোমার জীবনের বা আশেপাশে যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো। এখানে 2টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 4 মার্ক করে, টোটাল 8 মার্ক এই প্রশ্নের উত্তরের জন্য। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। তো ক নম্বর প্রশ্নের সঠিক উত্তরে আমরা যেটা লিখব, উপরের কবিতা অংশের কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে সেগুলো নিচে ব্যাখ্যা করা হলো। কবিতা অংশটির শব্দগুলোর দিকে তাকালে সহজেই বোঝা যায় যে এর শব্দগুলো সুনির্বাচিত শব্দগুচ্ছ, আর এর পরপর দুটি লাইনের শেষে অন্তর্মিল রয়েছে, ফলে এটি হাততালি দিয়ে বা সুর করেও পড়া যাবে। কবিতা অংশটির ভাষা হলো পদ্য ভাষা, যা কবিতার অন্যতম বৈশিষ্ট্য, এবং লাইনের দিকে তাকালে সহজেই চোখে পড়বে যে এগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের। এই কবিতা অংশের কবির মনের আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে, যা কবিতার অন্যতম বৈশিষ্ট্য। কবিতা অংশটির ভাষাকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য ছন্দ ও মিলের ব্যবহার দেখা যাচ্ছে। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবং চলো আমরা এবার খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেব। তার আগে যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত বহাল রয়েছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, তারা অতি তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবার খ নম্বর প্রশ্নের উত্তরে আমরা যা লিখতে পারি। খ নম্বর প্রশ্নের সঠিক উত্তরে আমরা প্রথমেই লিখব, কবিতা অংশের ভাবনার একটি গ্রামীণ জীবনের চালচিত্র প্রতিফলিত হয়েছে। এই ভাবনার সাথে আমার জীবন বা চারপাশের অনেক মিল রয়েছে। কবিতা অংশের প্রথমেই গ্রামীণ জীবনের একটি প্রাকৃতিক বাহুল ফুটে উঠেছে। এর আবহকে লেখক হলদে পাখির ডাকে চমকে ওঠেন, ছুটে বেড়ান মেঘনা নদীর বাঁকে। গ্রামের সন্তান হিসাবে এই চিত্রটি আমার খুবই পরিচিত। সকালবেলায় পাখির কলকাহলিতে আমার ঘুম ভাঙে। সময় পেলেই আমি হেঁটে বেড়াই নদীর পাড় দিয়ে। কবিতা অংশের লেখকের গায়ে যে অন্ধকারের দিকের কথা বলেছেন সেটি আজও চির সত্য, কেননা গ্রামের মানুষগুলোর বেশিরভাগ শিক্ষার আলোর গ্রহণ থেকে সুযোগ পায় না, ফলে সামান্য বিষয় নিয়ে তারা একে অপরের সাথে তুমুল ঝগড়ায় লিপ্ত হয়। আমার আশেপাশের অনেক গ্রামে আমি এই বিষয়টি দেখেছি, যা উদ্বেগকর, কিন্তু তবুও গ্রামের মানুষগুলো লড়াই করে বেঁচে থাকে। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই তোমরা এই দুই জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে নিবা। আমি তোমাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে নিবা যেন তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় বা বুঝতে কোনো অসুবিধা না হয়। আর একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, এবং বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেতে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা। তোমরা সেই লিঙ্কের মাধ্যমে বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।